নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ঈশানানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। 1326 সাল ফাল্গুন মাসের মাঝামাঝি শ্রী শ্রী মায়ের কলকাতা রওনা হইবার দিন স্থির হইয়াছে। সংবাদ পাইয়া শিবুদা মানে শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবরাম চট্টোপাধ্যায় কামারপুকুর হইতে তাহার সহিত সাক্ষাতের জন্য বেলা প্রায় 12টায় জয়রামবাটিতে আসিয়া উপস্থিত হইলেন। মাকে প্রণাম করিয়া শিবুদা পাশেই দাঁড়িয়ে আছেন। কুশল প্রশ্নাদির পর মা জিজ্ঞাসা করিলেন, সকাল সকাল না এসে এত দেরি করে এলি কেন শিবু? শিবুদা বলিলেন, ছোটবেলা খুড়িমা, আর রঘুবীরের পুজো ভোগ সব সেরে আসতেই দেরি হয়ে গেল। কিছুক্ষণ পর আমাদের সহিত শিবুদার আহারান্তে মা বলিলেন, শিবু, এখন ওদের ঘরেই বিশ্রাম কর। বেলা পড়লে যাওয়ার সময় রঘুবীরের জন্য ফল মিষ্টি বেঁধে দেবো, নিয়ে যাবি। শিবুদা বলিলেন, রঘুবীরের জন্য ফল মিষ্টি যা দেবে নিয়ে যাব, তবে আজ আর যাব না। আজ খুড়িমা তোমার কাছেই থাকবো, কাল সকালে যাব। মা বলিলেন, কি করে থাকবি? বাড়িতে রঘুবীর শীতলার সন্ধ্যা আরতি পূজা দিয়ে আছে, তার কি হবে? শিবুদা বলিলেন, তা খুড়িমা, সেসব সেরেই এসেছি। আজ এখানে থাকবো বলে পুজোর পর আরতি করে ঠাকুরদের লেপ কাঁথা ঢাকা দিয়ে রাত্রে শয়ন দেওয়া সেরেই আসছি। কাল সকালে গিয়ে শয়ন তুলে পুজো করব। মা শুনিয়া অবাক হইয়া বলিলেন, সে কি রে, তোরা থাকতেই যদি রঘুবীর শীতলার পুজো এইভাবে হয়, তবে পরে ছেলেরা কি করবে? কিভাবে কি হবে? শিবুদা বলিলেন, তা হোক, একদিন তো। আজ তোমার এখানে না থেকে যাব না খুড়িমা। ইহা বলিতে বলিতে শিবুদা আমাদের ঘরে আসিয়া তামাক খাইতে বসিলেন। শ্রী শ্রী মাও আর কিছু বলিলেন না। কিছু পরে শিবুদা দুপুরের বিশ্রামের জন্য শুইয়া পড়িলেন। ইতিমধ্যে মা কতকগুলি ফল ও কিছু শাকসবজি ইত্যাদির একটি ছোট পুটুলি বাঁধিয়া বেলা 3টে নাগাদ শিবুদাকে ডাকিয়া আমাকে বলিলেন, এই পুটলিটা নিয়ে শিবুর সঙ্গে নদী পার হয়ে অমরপুর পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। শিবুদাকে বলিলেন, রঘুবীরকে শয়ন থেকে তুলে আবার সন্ধ্যা আরতি করে শয়ন দিকে যা। ও যা করেছিস, যেন দুপুরের বিশ্রাম হল।